আমরা দেবঘরে এসে উপস্থিত হয়েছি। দেবঘর তো এর আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার এলাম। এখানে এলাম তো বেশ ভালোই লাগছে। এখানে চারিদিকটা গাছপালায় ঘেরা, চারিদিকটা গাছপালায়। একে তো প্রচণ্ড গরম, তারপর দেখুন চারিদিকটা বেশ ভালো লাগছে এখানে, কারণ গাছপালায় ঘেরা চারিদিকটা। যেদিকে যাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে। আমি এবং অসিত, আমার দুই বন্ধু, এখানে আমরা ভাগলপুর থেকে এসে উপস্থিত হলাম। পিএইচডি কাজ সেরে এখানে এলাম। জায়গাটা খুবই সুন্দর এবং বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এখানে এসছে। তো আমার এই প্রথমবার আসা এবং খুবই ভালো লাগছে এটা দেখে। সুন্দর ছাউনি, চারিদিক গাছপালা, বিভিন্ন রকম ফুলের বাগান। তো যারা কখনো দেবঘর আসেননি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে, তো এখানে আসতে পারেন। খুব সুন্দর লাগছে, বেশ প্রকৃতির মনোরম পরিবেশ। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে সৎসঙ্গ আশ্রমে আছি। তো জায়গাটা অত্যন্ত মনোরম, দেখেই বুঝতে পারছেন। এই এখন সকাল 9:30 বাজছে, রৌদ্রে থাকা যাচ্ছে না। ঝাড়খণ্ডের মধ্যে এই অবস্থিত এই আশ্রম, আপনারা অনেকেই জানেন হয়তো। চারিদিকটা নানা রকম অনুকূলচন্দ্র ঠাকুরের বাণীতে ভরপুর চারিদিকটা। তো চারিদিকটা ভালো লাগছে এই কারণে, গাছপালা ফুল দিয়ে সাজানো। মনে হচ্ছে কোনো একটা রাজ্যে এসে ঢুকে পড়েছি, গাছপালা ছোট ছোট সাজানো। এখানে গরম অত্যাধিক, তাই গ্রীষ্মের সময় না এসে শীতকালে এলে ভালো হয়। কিন্তু যাই হোক, আমরা এসে পড়েছি। চারিদিকে সুন্দর পরিবেশ দেখে মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। অবশ্যই একবার এখানে আপনারা বেড়াতে আসতে পারেন। জায়গাটা একদম প্রকৃতির কোলে, চারিদিকটা গাছপালা ঘেরায়। তো এখানে আমি এসেছি আমার বন্ধু এই যে অসিতের সঙ্গে। এদিকে একটা পদ্ম বাগান দেখা যাচ্ছে, সুন্দর পদ্ম বাগান। এদিকে এই বাল্বগুলো দেখুন, এই বাল্বগুলো সচরাচর আমাদের ওখানে কিন্তু দেখা যায় না। অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা দেখতে পেলাম। একটা পক্ষীরালয়ও দেখতে পেলাম, দেখাবো আপনাদের। এখানে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে, এই মাথা থেকে ওই মাথা, এবং ছায়ার সৃষ্টি করেছে চারিদিকটা। বাঁশ গাছও এখানে আছে দেখছি। এই জায়গাটা দেখুন, সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে এবং সুন্দর একদম ছায়া ঘন পরিবেশ। এদিকে ঝর্ণা সৃষ্টি করা আছে পাহাড়ের কোলে, ঝর্ণা এবং চারিদিকটা এরকম গাছপালা দিয়েই সাজানো। সত্যি খুব ভালো লাগছে আমাদের। রাস্তার দুদিকে বিভিন্ন রকম বাণীতে ভরপুর। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসছে। ত্রিপুরার আগরতলা থেকে বহু মানুষের সঙ্গে পরিচয় হলো। বিভিন্ন জেলা রাজ্য থেকে এখানে মানুষজন আসছে এবং তারা দু একদিন থাকছে, থাকার পর চলে যাচ্ছে। এখন চলে এসেছি ভোজনালয়ে। কয়েক হাজার মানুষ প্রায় একসঙ্গে খেতে পারবে এবং দেওয়ার সিস্টেমটা কীরকম দেখুন। এরকমভাবে সোজা টেনে নিয়ে চলে যাচ্ছে। এই পুরো হলটা খাওয়ার জন্য, শুধু একটা নয়, এরকম 7 তলা বিল্ডিং আছে। যখন উৎসব অনুষ্ঠান হয় তখন খাওয়ানো হয়। তো দেখুন এইভাবে কয়েক হাজার মানুষ সকাল রাত্রিতে খাচ্ছে। এইভাবেই ভোজন পরিবেশন করা হচ্ছে। গোটা হলটা একদম ওই মাথা থেকে এই মাথা। আমরাও খেতে বসেছি এখানে। তো এখানে ভাত, ডাল এবং নানা রকম
দিনের বেলায় আইটেমটা একটু বেশি হয়, দেখুন দেওয়া দিচ্ছি। কীভাবে এখানে রান্না করা হয় দেখুন, এই বড় বড় এই ড্রামগুলোতে সব রান্না, চাল ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন এই চালগুলো নিয়ে এখানে ঢেলে দেওয়া হচ্ছে। সবুজ ঘাসে ঢাকা মাঠ, বৈকালে বেড়ানোর উপযুক্ত। ঠাকুরের আশ্রমের ঠিক পাশেই এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ভোজনালয়। এখানে 6টি থেকে 7টি তল্লা আছে। কয়েক হাজার, একটা তলায় প্রায় কয়েক হাজার মানুষ খেতে পারবে। তার মানে বুঝে নিন এখানে কত সংখ্যক লোক খেতে পারে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে খাওয়ানো হয়। এবং এই যে দেখুন সিস্টেম, জল ধরে রাখার সিস্টেম। বর্ষাকালে যখন অতিরিক্ত জল হয় তখন জলগুলো সঞ্চিত হয় এবং সেই সঞ্চিত জলকেই আবার চাষের কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে লাগানো হয়। কারণ এখানে জলের পরিমাণ তো কম, সুতরাং জল সঞ্চয় করার একটা সুন্দর ব্যবস্থা চারিদিকে আমরা আশ্রমের দেখতে পাচ্ছি। সুতরাং খুব সুন্দর একটা পরিবেশ এবং সব মিলিয়ে সুন্দর। এবার আমাদের শ্রী ঠাকুরের আশ্রমের ভিতরে থাকার জায়গাটা নিয়ে অনেকেই জানতে চান যে থাকা যায় কীভাবে। দেখুন থাকার সিস্টেমটা দেখুন। এই যে দেখুন বেড, আমরা এই বেডটাতে আছি। এই যে দেখুন বেড, দুটো বেড, আর এইদিকে একটা বেড, দুটো উঁচুওয়ালা বেড। এবং জিনিসপত্র রাখার জন্য দেখুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব লকার সিস্টেম করা আছে। কিন্তু কেউ কারো জিনিস চুরি করে নিয়ে পালাতে পারবে তা না। আপনি যদি ছোট্ট একটা তালা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জিনিসপত্র, যেমন এই দেখুন লক, আপনাদের দেখাচ্ছি, এই যেমন লক, এই খুলে গেল, আপনি জিনিসপত্র রাখতে পারলেন ভিতরে। তো এইরকম সিস্টেম করে করা আছে। এদিকে টিন যা যা থাকবে তাদের, কারণ পুরো রুমটা, এটা একটা রুম দেখাচ্ছি, এরকম কম করে 5 থেকে 6টা তলা আছে থাকার জন্য। এবং একসঙ্গে বহু মানুষ এখানে থাকতে পারবে। এবং ফ্যানগুলো দেখুন, ফ্যানও দেওয়া আছে। তবে গ্রীষ্মকালে এখানে এলে একটু গরম বেশি, শীতকালে এলে এখানে বেড়ানো যাবে। তো এর পাশে এরকম অনেকগুলো রুম আছে, উপরের দিকেও রুম আছে। তো এখানে নির্বিঘ্নে থাকা যাবে, জিনিস চুরি হওয়ার কোনো ভয় নেই। রাতের বেলার পরিবেশটা আরও সুন্দর। বহু মানুষের অসংখ্য ভিড়। এখানে মানুষের সমস্যার সমাধান করা হয়। আচার্য মহাশয় এখানে বসেন সকাল একবার এবং রাত্রিবেলা একবার। সকাল 10টা থেকে 12টা 1টা পর্যন্ত, আবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত এখানেই থাকেন। রাতের বেলায় সৌন্দর্য আলো মোনায়েম। আমরা এখন দেওঘর স্টেশনে। স্টেশনটা একবার দেখায় আপনাদের, কতটা সুন্দর করেছে স্টেশনটা। আগে এতটা সুন্দর ছিল না, কিন্তু এখন খুব সুন্দর করেছে। এখন রাত্রি প্রায় 12টা বাজতে চলল। এই স্টেশন থেকে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম মাত্র 3 থেকে 4 কিলোমিটার। যারা সাঁইথিয়া সিউড়ি থেকে আসবেন, আসানসোল থেকে আসবেন, ময়ূরাক্ষী এক্সপ্রেস হচ্ছে সব থেকে উপযুক্ত ট্রেন। ময়ূরাক্ষী এক্সপ্রেস এখানে রাত্রি 3:15-তে, যেটা হাওড়া পৌঁছাবে দুপুর 11:30 নাগাদ। আমার বাড়ি সাঁইথিয়া, সুতরাং আমি সকাল 6:30টার মধ্যে নেমে যাব। বন্ধু অসিত, সে 11:30টার মধ্যে শিয়ালদাতে নামবে, তো হাওড়াতে নামবে। তো স্টেশনটা দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। এখন রাত্রি 11:30 থেকে 12টা বাজতে চললো। টিকিট কাউন্টারে এখন টিকিট দিচ্ছে না, রাত্রি 2টো নাগাদ টিকিট দেবে।
প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন গরমের সময়, সুতরাং রাত্রেবেলায় যাওয়া আসা করাটাই সব থেকে ভালো, পরিশ্রম বোঝা যায় না। আমরা সেই জন্যই ময়ূরাক্ষী এক্সপ্রেসে যাচ্ছি। যারা আসবেন বা এখান থেকে যাবেন তারা আপনারা এই স্টেশন থেকেই ওঠানামা করতে পারেন, তাহলে সুবিধা হবে। এখান থেকে দেওঘর স্টেশন থেকে অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম 5 কিলোমিটারের মতো। অর্থাৎ এখান থেকে যদি ডাইরেক্ট টোটোতে চলে যান 100 টাকার মতো টোটো ভাড়া নেবে। আমাদের কাছে তাই নিল 100 টাকা। আর আসা যাওয়া করার পক্ষে রাত্রিবেলাটাই সব থেকে ভালো। শীতকালটা বেড়ানোর পক্ষে উপযুক্ত, কিন্তু আমাদের যেহেতু এসে পৌঁছালাম গ্রীষ্মকালে, সুতরাং রাত্রিবেলাটাই সব থেকে উপযুক্ত। আমরা রাত 12টা নাগাদ স্টেশনে এসে দেখলাম স্টেশন চত্বর একদম ফাঁকা, দু একজন নাক ডাকাচ্ছে, তাছাড়া স্টেশনে কেউ নেই। আমরা এখন অপেক্ষা করব 3:15-তে ময়ূরাক্ষী এক্সপ্রেস ঢুকবে। যতক্ষণ না 3:15 না বাজে আমরা প্ল্যাটফর্মে এখন শয়ন করব। সুতরাং দেওঘর জাংশন দেখতেই পাচ্ছেন, দেওঘর জাংশন। তো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন।